কমার্স প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস। এটা মানে ই-কমার্স প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস, এটা শর্ট এসের জন্য খুব ভালো, লং এসেও আসতে পারে। ই-কমার্সটা এখন খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে। বলেন আপনি কি কি? স্যার এটা ব্যাংকের জন্য বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ জন্য তথ্যগুলো জানা থাকা দরকার, কারণ একটা জায়গায় একটা আমরা অ্যাড করতে পারবো। জি স্যার, এখানে আমি স্যার চেষ্টা করছি একটু। এটা যেটা হচ্ছে স্যার, প্রথমে তো ইন্ট্রোডাকশন দিলাম, আচ্ছা, তারপরে বললাম যে ই কমার্সটা আসলে কি, হোয়াট ইজ ই কমার্স, ই কমার্সটা আসলে। ইন্ট্রোডাকশন। জি স্যার। তারপরে হোয়াট ইজ ই কমার্স, জি স্যার। হোয়াট ইজ ই কমার্স। জি স্যার, এখন এখানে ই কমার্সের ভিতরে যে স্যার এর ইলাবোরেশন দিলাম যে ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স। তারপরে এটা সংজ্ঞা দিলাম যে এটা ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে প্ল্যাটফর্মকে ব্যবহার করার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা। তারপরে এটা কত ধরনের টাইপস অফ ই কমার্স। আচ্ছা, টাইপস অফ ই কমার্স এর মধ্যে কি কি নিয়ে আসতে চান? তার ওই হোয়াট ইজ ইকোনমিক্স এর মধ্যেই স্যার এটা টাইপস অফ ই কমার্স দিয়েছি। সেটা হচ্ছে অফ ই কমার্স। ই কমার্স টাইপস এর মধ্যে কি যেটা কি আনবেন? স্যার এটা হচ্ছে স্যার বিজনেস টু বিজনেস, অর্থাৎ দুটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে। বি টু বি যেটা, তাই না? জি স্যার, বি টু বি, একটা হচ্ছে বি টু জি বিজনেস টু গভর্নমেন্ট, একটা হচ্ছে বি টু সি বিজনেস টু কাস্টমার, আর একটা হচ্ছে সি টু সি কাস্টমার টু কাস্টমার। আচ্ছা, আমরা এখানে একটু সংক্ষেপে পয়েন্টটা লিখে রাখি। প্রথম হলো বি টু বি মানে বিজনেস, আমরা যদি বলি যেমন বিজনেস টু বিজনেস। আচ্ছা, তারপরে হলো বিজনেস টু গভর্নমেন্ট, না বি টু জি? হ্যাঁ, বি টু জি। আচ্ছা, বিজনেস টু গভর্নমেন্ট, বিজনেস টু গভর্নমেন্ট। স্যার এটা হবে সংক্ষেপে লিখলে স্যার বড় হাতের বি, তারপর স্যার অঙ্কের ডিজিটের 2, তারপরে স্যার জি। হ্যাঁ, ওইভাবে লেখে, আমরা ওইভাবেই লিখবো। হ্যাঁ, ওইটাই বোধহয় তারপরে স্যার জি স্যার, তারপরে হচ্ছে স্যার বি টু সি আচ্ছা, আমরা বিজনেস টু কাস্টম। লিখে রাখি। হ্যাঁ, আমরা জি স্যার, ওইভাবে লিখি তাহলে বি টু বি, বি। হ্যাঁ, তারপরে বি টু জি, হ্যাঁ, বি টু জি, ইয়েস। তারপরে বি টু সি, বি টু সি, ইয়েস। তারপর সি টু সি। বি টু সি। হ্যাঁ, এই টাইপস গুলো আমাদের একটু বলতে হবে। হ্যাঁ, জি স্যার, এ সম্পর্কে একটু বললাম যে এগুলা কি, এগুলা কিসের কিসের মধ্যে এরা অপারেশন করে। হ্যাঁ, এটা কারণ যখন সম্পর্কে একটু লং এসে হবে তখন একটু এক্সপ্লেইন করতে হবে, যদি এটা জি শর্ট জি স্যার। ব্যাংকের এসে হলে এক্সপ্লেইন করতে হবে না, শুধু নামগুলো হ্যাঁ, বলতে হবে। জি স্যার, এটা টাইপস কি অফ। এরকম। এবং এটা আর একটু বলা যায় যে এই চারটার মধ্যে আমাদের দেশে কোনগুলা জনপ্রিয়, আর অন্যান্য দেশে কেমন গুলা, সবগুলা হ্যাঁ, জনপ্রিয়। যেমন আমাদের দেশে কোনগুলো জনপ্রিয়? আমাদের দেশে স্যার হচ্ছে মানে বেশি জনপ্রিয় স্যার লাস্টের দুটা, বি টু সি, সি টু সি। বিজনেস বিজনেস টু কাস্টমার, কাস্টমার, কাস্টমার টু কাস্টমার কাস্টমার। টু কাস্টমার। আর স্যার বি টু বিও স্যার স্যার জনপ্রিয়। এটা হচ্ছে স্যার, তো হ্যাঁ, মানে বিজনেস টু গভর্নমেন্ট, আবার গভর্নমেন্ট থেকে বিজনেস নাই, জি টু বি নাই। স্যার ওটা জি টু বি স্যার, ওটা স্যার মানে মূলটাই এটাই, উল্টাটাও হবে স্যার, জি গভর্নমেন্ট টু বিজনেস স্যার এটা দেখিনি আমি স্যার। খুব কম, হ্যাঁ, ওটা তো ওইভাবে হবে না। ঠিক আছে, হ্যাঁ, তারপর বলেন আমরা টাইপস অফ ই কমার্সের পরে কি লিখবো? তারপরে স্যার আমি স্যার পয়েন্ট দিছি যে স্যার দেওয়ার পরে এবারে আসছি যে এর মানে সম্ভাবনা কেমন, এর প্রসপেক্ট বা এই যে যেটা তারপর আমরা বললাম। প্রসপেক্টস অফ ই কমার্সে যাব। হ্যাঁ, ঠিক জি আছে। স্যার, জি স্যার। হ্যাঁ, প্রসপেক্টস অফ ই কমার্স। হ্যাঁ, এখন এটা হচ্ছে যে তো স্যার হ্যাঁ, এখানে কিন্তু সফটওয়্যার আসবে, এখানে জি কিছু স্যার, পয়েন্ট আসবে। বলেন সফটওয়্যার। প্রসপেক্টগুলো বলেন, প্রথমটা কি? তারপরে প্রথমটা হচ্ছে যে স্যার যে মানে আমি দিছি যে স্যার আসলে ওইভাবে ইয়া করি নাই যে এটা আসলে আমাদের কি কি সুবিধা দিচ্ছে। যেমন বিশেষ করে এখন হচ্ছে আমাদের টাইমটাকে অনেক, আমি যেটা নিয়ে আসতে চাইতাম আমার সেই টাইমটা অনেক কমে গেছে। আচ্ছা, আমরা যদি বলি, দেখেন পয়েন্টগুলো বলুন। প্রোডাক্টস উইথ রিডিউসড কস্ট,
জি স্যার, এটা প্রোডাক্ট উইথ রিডিউস কস্ট। এটা কি বলেন তো, আমরা প্রোডাক্টস উইথ রিডিউস কস্ট বলতে কি এখানে এখানে হচ্ছে যে স্যার মানে যে প্রোডাক্টের দাম সেটা কমে গেছে। হ্যাঁ, কমে মানে গেছে কেন? কমে গেছে কেন? কেন যে স্যার হচ্ছে মানে হ্যাঁ, এখন দেখেন, ধরেন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন একটা প্রোডাক্ট তৈরি করে, ম্যানুফ্যাকচারিং কনসার্ন যখন একটা প্রোডাক্ট তৈরি করে, ওই প্রোডাক্টটা বিক্রি হয় কোথায়? রিটেল স্টোরে, তাই না? জি স্যার, জি স্যার, রিটেল স্টোর, আমরা যে বড় ধরনের রিটেল স্টোরের কথা বলি, যে বড় বড় যে দোকানগুলোর কথা বলেন, যে ভালো স্পেসে যে দোকানগুলো, হ্যাঁ, জি স্যার, জি সেখানে স্যার, ওইটা কিন্তু দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং যে কস্ট, সেটা রিটেলে এসে কাস্টমারদের আসা পর্যন্ত প্রায় 25% পর্যন্ত আপনার জি স্যার। খুচরো cost। ব্যবসায়ীদের কাছ থেকে নিতে গেলে দামটা বাড়বে। হ্যাঁ, তার মানে আপনি, না, ম্যানুফ্যাকচারিং থেকে যখন রিটেইলে আসবে, জি রিটেইলে স্যার, যে যারা ওই দোকানটা রান করছে, তারা কিন্তু দোকানটা অনেক টাকা ভাড়া দিয়ে দোকানটা নিচ্ছে, জি স্যার, তাই না? জি স্যার। অনেক ভাড়া, এবং সেখানে তাদের কর্মচারী আছে। অনেক টাকা ইনভেস্ট করা, মানে ইনভেস্ট অ্যাডভান্স দিয়ে দোকানটা নেওয়া হয়েছে। আর যদি দোকানটা কেনার দোকান হয়, তো নিউ জি মার্কেট স্যার, একটা দোকানের কথা আপনি যদি বলেন, নিউ মার্কেট একটা দোকান দেখা যাচ্ছে যে হয়তো 2 কোটি টাকা দিয়ে একটা লোক একটা দোকান কিনেছে, মানে মিনিমাম একটা অ্যামাউন্টের কথা যদি বলি, 2 কোটি টাকা দিয়ে একটা দোকান কিনেছে, সেই দোকানে এবং 4-5 জন কর্মচারী নিয়ে তারপরে আপনার প্রোডাক্টগুলো সেল করছে। তাহলে যে 2 কোটি টাকা যদি সে ওটা ওই কাজে না লাগিয়ে অন্য জায়গায় ভাড়া দিত, তাহলে একটা ভাড়া তো পেত, তাই না? তাহলে দোকান করে সে ডেফিনেটলি ওর থেকে অনেক ভাড়া বেশি, মানে ওই ভাড়া থেকে বেশি আর্ন করবে। তাহলে এই টোটাল অ্যামাউন্টটাই চার্জ হবে কোথায়? চার্জ হবে আমাদের এই প্রোডাক্টের উপরে। এই জন্য ম্যানুফ্যাকচার যে গুডসটা আর গুডস সোল্ড, অর্থাৎ দ্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আর কস্ট অফ গুডস সোল্ড, এই দুইটার মধ্যে প্রায় 25% মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ যে গুডসটা তৈরি করা হচ্ছে সেটার যে কস্ট, আর কস্ট অফ গুডস সোল্ড, যে গুডসটা বিক্রি করা হলো, সেটা প্রায় 25%, 20 থেকে 25% ডিফারেন্স হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ই কমার্সে যাই, যদি ম্যানুফ্যাকচারের কাছ থেকে ধরেন এটা রিটেল শপে না গিয়ে হয়তো এখানে স্টোর হাউস থেকে সরাসরি যদি কাস্টমারদের কাছে পাঠানো যায়, তাহলে কিন্তু এই কস্টিংটা আপনার অনেকখানি কমে যাবে। তাহলে আমরা প্রোডাক্টস উইথ রিডিউস কস্টে আমরা প্রোডাক্ট গুলো পাবো। হ্যাঁ, তারপর কি লাগবেন? হ্যাঁ, নুরুজ্জামান, নেক্সট বলেন। প্রোডাক্টটা নিতে গেলে, আমাদের সেবাটা নিতে গেলে দেখা গেল যে আমাদের সেই স্ব প্রতিষ্ঠানে যাইতে হচ্ছে, এতে আমাদের সময়টা হ্যাঁ, নষ্ট হচ্ছে বা সময় সেভিংস বেশি অফ লাগছে। ভ্যালুয়েবল টাইম। হ্যাঁ, জি তাহলে স্যার, এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেভিংস অফ ভ্যালুয়েবল টাইম। জি স্যার, ভ্যালুয়েবল টাইম মানে গুরুত্বপূর্ণ একটা টাইম, সময় আমাদের সেভ হচ্ছে, সেভিংস অফ ভ্যালুয়েবল টাইম। জি গুড। স্যার। হ্যাঁ, তারপর আহ, তারপরে স্যার আমি মানে আমার মতো করে দিয়েছিলাম যে বাংলাদেশে এর সম্ভাবনাটা কেমন। এই শেষ, প্রসপেক্টস আর নাই? তো স্যার আমি তো স্যার ওইভাবে মানে আরো তো থাকবে। আচ্ছা, ইজি টু সার্চ আহ, প্রোডাক্টস একটা পয়েন্ট হতে পারে না? জি স্যার, সার্চ প্রোডাক্ট একসাথে প্রোডাক্ট, অনেকগুলা পাওয়া যায় একই সাথে। হ্যাঁ, ইজি টু সার্চ প্রোডাক্টস কি, এটা কি? স্যার মানে দেখা গেল যে আমি একটা দোকানে গেলে ওই দোকানের যতগুলা প্রোডাক্ট আছে শুধুমাত্র ওইটাই দেখতে পারি, কিন্তু আমি যদি ইন্টারনেটে দেখি তাহলে একই সাথে আমি অনেকগুলা কোম্পানির প্রোডাক্ট আমি একসাথে দেখতে পারি, সেক্ষেত্রে আমার চয়েস করতে সুবিধা হবে। ম্যানুফ্যাকচারিং কনসার্ন যে যারা আছে, তারপরে তো সেগুলা প্রোডাক্টস, এবং সেখানে কিন্তু আপনার প্রাইসিংটাও, তাই না? সেই হ্যাঁ, প্রোডাক্টস এর বৈশিষ্ট্যগুলো, প্রাইসিংটা সম্পর্কে একটা ধারণা হবে। হ্যাঁ, সব মানে টোটাল আপনি, তাহলে ইজি টু সার্চ প্রোডাক্ট, প্রোডাক্ট সার্চ করাটা ইজি। নাম ধরে এই আপনি জি, সার্চ করলে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এবং প্রাইস, তাদের ওয়ারেন্টি প্রাইস, গ্যারান্টি ইত্যাদি চলে আসতেছে, তাই না? আচ্ছা, এটা ইজি টু, চলে আসে। তারপরে ইজি টু কম্পেয়ার প্রোডাক্টস, এটা গুরুত্বপূর্ণ একটা জি বিষয়। স্যার, ইজি ইজি টু টু কম্পেয়ার কম্পেয়ার প্রোডাক্টস, কম্পেয়ার প্রোডাক্টস, প্রোডাক্ট গুলো কম্পেয়ার করা সহজ হচ্ছে, অর্থাৎ কোনটার ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডটা কেমন, কোনটার ম্যাটেরিয়ালস ভালো কোনটা খারাপ ভালো কোনটা। মন্দ কোনটা, এটা বলা যাচ্ছে। আচ্ছা, ইজি টু কালেক্ট পার্টিকুলার প্রোডাক্টস, এটা সহজ। আমরা যদি বলি ইজি টু কালেক্ট পার্টিকুলার প্রোডাক্ট। পার্টিকুলার প্রোডাক্টস,
ইজি টু কালেক্ট পার্টিকুলার প্রোডাক্টস। আমরা যে পার্টিকুলার প্রোডাক্টসটা সেটা কালেক্ট করাটা আমাদের অনেক সহজ। কেন? আমরা ঘরে বসে সেটা কালেক্ট করতে পারছি না। আচ্ছা, এটা অবশ্য সেভিংস অফ ভ্যালুয়েবল টাইমের সাথে কি মিলে যায় দেখেন তো? না স্যার, এটা না, ঠিক আছে। এটা হলো কালেক্ট করাটা সহজ, ঘরে বসে আমরা কালেক্ট করতে পারি। হ্যাঁ, জি স্যার। প্রিয়াঙ্কা জয়েন করেছেন ক্লাসে না অনেকদিন পরে? হ্যাঁ, প্রিয়াঙ্কা জয়েন করেছেন। হ্যাঁ, আচ্ছা এখন বলেন আর কি দেখছিলেন? আর বাংলা প্রসপেক্ট, বাংলাদেশের ক্ষেত্রে যে প্রসপেক্ট সেগুলো এখানে নিয়ে আসেন, আলাদা করে বলা দরকার জি নেই। স্যার, জি স্যার, যে আমি স্যার এটা লিখছি যে যে স্যার মানে অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে স্যার হ্যাঁ, আমাদের মোবাইল মোবাইল গ্রাহক স্যার প্রায় 16,61,00,000। হ্যাঁ, good, এবং তার মধ্যে ইন্টারনেট ব্যবহার করে স্যার 9,99,00,000। হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে তার মানে যে এটা বাংলাদেশের একটা বড় সম্ভাবনা আছে, কারণ অনেক বেশি, প্রায় যদি 18 কোটি জনগণের অর্ধেক মানুষ যদি ইন্টারনেট ব্যবহার করে, তার মানে আমাদের এটা খুব সহজেই এটাকে অ্যাট্রাক্ট করা যাইতে পারে, কারণ এত বেশি এর মধ্যে মানুষ। আবার হ্যাঁ 3 কোর স্মার্টফোন ইউজার্স আছে তাই না? জি স্যার। হ্যাঁ, না 3 স্যার, কোর স্মার্টফোন। এটা স্মার্টফোন স্যার অনেক বেড়ে গেছে, 3 কোরেরও বেশি স্যার। এখন কত? স্যার এটা ঠিক জানি না, তবে স্যার আমি যতটুকু শুনছিলাম যে 5 কোটির উপরে আছে, মানে 6 কোটি কাছাকাছি স্যার। স্মার্টফোন? জি স্যার, এখন স্মার্টফোন অনেক স্যার, এটা স্যার মানে মাসে মাসে বাড়ছে স্যার এটা। আচ্ছা, আচ্ছা এটা মানে স্যার আপনি যদি হিসাব করেন, মানে আমরা তো ফোন 1 বাই 1 ইউজ করতেছি, কিন্তু দেখা গেল যে যারা ফোন ইউজ করে, যেমন 16 কোটি মানুষ, এদের মধ্যে ডাবল সিম আছে এবং অনেকের ডাবল ফোনও আছে, এবং যাদের ডাবল ফোন আছে তাদের মাস্ট বি একটা স্মার্টফোন আছে। হ্যাঁ সেটাই। এখন আমরা এটা পয়েন্টস কি লিখবো সেটা বলুন, এটা কি পয়েন্টস আকারে কি দিব বলুন? যে এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সম্ভাবনার যেটা আমি রেস্ট আনছি, যে ওভারঅল বাংলাদেশের উপরে স্যার আমি এই সম্ভাবনাটা দিছি প্রসপেক্ট হ্যাঁ অফ। বলেন, কি লিখবো কি লিখবো? বাংলাদেশের ওভারঅল প্রসপেক্টস, এটা products with reduced cost, savings of valuable time, easy to search products, easy to compare products, easy to collect particular products। হ্যাঁ, প্রসপেক্ট স্যার এই 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 পয়েন্টসের, স্যার এই পয়েন্টস গুলা শুরু করার আগে স্যার আমরা এই ডাটাটা দিতে পারি স্যার, যে এটা বাংলাদেশের। এটা ইন্ট্রোডাকশনে দেওয়া যাবে। 16 কোর মোবাইল ফোন ইউজার যেটা, হ্যাঁ জি এখানে স্যার। এই ডাটাটা আমরা আপনার ধরেন ইন্ট্রোডাকশনে যেটা হলো এটা আমরা। না স্যার, তারপরে স্যার আমার কাছে কিছু ডেটা আছে, যেমন স্যার প্রতি মাসে, যেমন স্যার আহ বাংলাদেশ এর একটা ফোরাম আছে স্যার, ই কমার্স ফোরাম একটা আছে স্যার, যেটা হচ্ছে যে স্যার পৃথিবীর যেটা যেমন ছিল, কিন্তু করোনা কালে কিন্তু স্যার ই কমার্সের মানে প্রায়োরিটিটা অনেক বেড়ে গেছে, যেহেতু মানুষ লকডাউনের কারণে বাইরে যাইতে পারে নাই, হ্যাঁ, এর কারণে এর ইউজটা অনেক বেড়ে গেছে, কয়েক গুণ, প্রায় 17 গুণ বেড়ে গেছে। আমি স্যার ডাটা কালেক্ট করছি একটু বেশি, এই স্যার আসি পয়েন্টটাও তো ইয়া করছি আমরা না। নিচ্ছি। আচ্ছা, এখানে স্মার্টফোন ইউজারের সংখ্যাটা কত, তথ্য দিয়ে বলতে পারবেন? স্যার এটা আমাকে একটু দেখতে হবে স্যার। আর আচ্ছা, স্যার আমি গত দিন একটা স্যার ডাটা দিয়েছিলাম, যেটা স্যার একটু ভুল ছিল, এটা যদি একটু লিখে নেন তাহলে ভালো হয় স্যার। বলেন সেটা কি যেটা ছিল? হচ্ছে যে স্যার স্যানিটাইজেশন স্যার আমাদের দেশে স্যার ইউজ করে হলো স্যার, আমি বলছিলাম মনে হয় 86% স্যার। হ্যাঁ, স্যানিটাইজেশন কত? এটা হবে 81.5, 81.5% স্যার। 51.5, ওকে, জি স্যার। পার্সেন্ট না? হ্যাঁ জি ঠিক। স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা ইন্ট্রোডাকশন যেটা 16 কোর আমাদের মোবাইল ইউজার্স, 9 কোর ইন্টারনেট ইউজার্স, আর এর মধ্যে 3 কোর স্মার্টফোন, মোর দ্যান 3 লিখি আমরা জি এখানে। স্যার। হ্যাঁ, মোর দেন 3 কোর স্মার্টফোন ইউজার্স। জি স্যার। এটা কিসের তথ্য অনুসারে? ডেটা কিসের সোর্স? এটা স্যার এটা হচ্ছে ইকোনমিক রিভিউ স্যার 2020। ইকোনমিক অর্থ, রিভিউ। জি স্যার, অর্থনৈতিক সমীক্ষা স্যার। আচ্ছা, as per economic review 2020, ওকে। জি স্যার, এটা একটু স্পেসিফিক করেন স্যার, 16.61 ক্রোর মোবাইল ইউজার। 16 না, জি স্যার। 16 পয়েন্ট
61 61, হ্যাঁ, আর 9.99। 9.99। জি স্যার। আর এটা 3 কোডটা স্পেসিফিক নাই বোধহয়, না ওটা? না স্যার, না স্যার, এটা আমি পাইনি স্যার, এই আমরা মোর দ্যান ইকোনমিক। 3 কোড স্মার্টফোন ইউজার্সই বলি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন তাহলে আর আসলে এটা 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 স্যার আর একটা রেস্ট আনা যেতে পারে, যেহেতু মানে এটা হচ্ছে যেহেতু উম, মানে এই সরকারের একটা প্রসপেক্টই ছিল স্যার ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, তো স্যার এটা 2009 সালের নির্বাচনে স্যার এদের ইশতেহারই ছিল ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল বাংলাদেশের একটা ইন্ট্রোডাকশনে এটা অ্যাড করা হয়েছে। না ওটা আমরা আনবো, একটু সুন্দর করবো, সেটা আমরা দেখবো। আমরা স্যার এখন প্রসপেক্ট কি কি প্রসপেক্টস হতে পারে বলেন? তাহলে প্রোডাক্টস উইথ রিডিউস কস্ট, সেভিংস অফ ভ্যালুয়েবল টাইম, ইজি টু সার্চ প্রোডাক্টস, ইজি টু কম্পেয়ার প্রোডাক্টস, ইজি টু কালেক্ট পার্টিকুলার প্রোডাক্টস। এটা আর বাংলাদেশের সাথে একটা বিষয় লিঙ্ক, বাংলাদেশের জন্য যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড গুলা এবং প্রযুক্তির ক্ষেত্রে মানুষের যে স্যার সব আগ্রহ। এখানে, স্যার এখানে আর একটা দেওয়া যেতে পারে যে ই কমার্সের দিন দিন এখানে স্যার লোকবল চাহিদাটা বাড়ছে। চাহিদাটা বাড়ছে। আমরা যেমন টেকনিক্যাল যারা ই কমার্স রিলেটেড, যেমন যারা ই কমার্স মানে স্যার আপনার মোবাইল অ্যাপস আইসিটি স্কিল হ্যাঁ, লোকজনের এখানে আমাদের চাহিদাটা বাড়ছে। অনেকগুলো অ্যাপস, হ্যাঁ, জি এখানে স্যার। আমরা অসংখ্য অ্যাপস আমরা ইউজ করছি, তাই না? যে সেই জন্য এখানে স্যার আইসিটি রিলেটেড স্কিল ম্যান পাওয়ারটার দিন দিন এখানে। হ্যাঁ, টেকনোলজি ক্যানি, এখানে ম্যান পাওয়ার প্রসপেক্ট হলো যে টেকনোলজি ক্যানি ম্যান পাওয়ার, মানে প্রযুক্তি বান্ধব ম্যান পাওয়ার, বা এখানে টেকনোলজি না বলে আইসিটি বলবো। জি স্যার ওইটাই বলেন, তাহলে ভালো হবে, আইসিটি সবই চলে ক্যানি আসে। ম্যান পাওয়ার, আইসিটি, এখানে আইসিটি ক্যানি, এখানে ম্যান পাওয়ার না বলে আমরা একটা শব্দ বলতে পারি ইয়াং পিপল বা আইসিটি, ওয়ার্কফোর্স স্যার। আইসিটি ক্যানি ওয়ার্কফোর্স বা ম্যান পাওয়ার বা ওয়ার্কফোর্স, অথবা আমরা ইয়াং পিপলটা আপনাদেরকে এখানে অ্যাড করতে চাই যে ইয়াং পিপল যেটা ওই ইয়াং পপুলেশন আইসিটি ক্যানি ইয়াং ওয়ার্কফোর্স না, বা ইয়াং জেনারেশন বলি, আইসিটি ক্যানি ইয়াং জেনারেশন। মানে আমাদের ইয়াং জেনারেশনটা এটা খুব প্রযুক্তি বান্ধব, খুব দ্রুত এবং এবং অনেক অসংখ্য অ্যাপস তারা ইউজ করছে, মানে জি অসংখ্য স্যার। অ্যাপস, তাই না? এখানে জি স্যার। মানে এখানে অ্যাভাইলেবল অ্যাপসটাকে আমরা বলতে পারি মানে মিডিয়ার অ্যাপস, কি বলবো বলেন তো অ্যাপসের ক্ষেত্রে? স্যার অ্যাপস এর ক্ষেত্রে যে স্যার মানে আমি স্যার যেটা বলতেছিলাম যে স্যার যেহেতু এখানে অনেক বেশি অ্যাপস এবং অনেক বেশি আমাদের ওয়েবসাইট বা ডাটাবেস দরকার হয়, সেজন্য এখানে স্কিল ম্যান পাওয়ারের দরকার, অনেক বেশি আইসিটি বেসড ম্যান পাওয়ারের দরকার এগুলো চালানোর জন্য, মেনটেন করার জন্য। অ্যাপসের কথা, অ্যাভাইলেবিলিটি অফ অ্যাপস, জি স্যার। প্রসপেক্ট ই কমার্স এখানে অ্যাভাইলেবল। আপনি আফ্রিকান দেশের কথা যদি বলেন, ওদের জি দেশে স্যার। দেখবেন যে আপনার অ্যাপস খুব কম, ওরা ও অ্যাপস ইউজ করছে না খুব বেশি, মোবাইলটা ইউজ করছে এবং সংখ্যা অনেক কম স্মার্টফোন ইউজার, মানে এশিয়া পৃথিবীর অন্যান্য উপমহাদেশের কথা যদি আপনি বলেন। কিন্তু আমাদের এখানে অসংখ্য অ্যাপস, এখানে অ্যাপস গুলা ইউজ করা হচ্ছে, অ্যাপস গুলা ইউজ করে আমরা আসলে এখানে সুবিধাটাকে অ্যাভেইল করতে পারছি, অর্থাৎ জি অ্যাভেইল স্যার। করতে পারছি। এটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ, মানে আইসিটি ক্যানি ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশনটা এই যে আইসিটি ক্যানি বা ডিজিটালাইজেশন প্রিয়, অথবা এটা তারা ইউটিলাইজ করে খুব দ্রুত অভ্যস্ত হচ্ছে তারা এই ই কমার্সের বিষয়গুলোর সঙ্গে, এবং ইগারনেস মানে খুব আগ্রহ রয়েছে তাদের এটার প্রতি। আর অ্যাবিলিটি অফ অ্যাপস, বিভিন্ন অ্যাপস ইউজ করে তারা এইগুলা সহজেই অ্যাবজর্ব করে নিতে পারছে, এই বিষয়গুলো এখানে আসবে। আর কি আসবে বলেন? তারপরে স্যার মানে এই খাতে অনেক বেশি এখন বাণিজ্যটা দিন দিন বাড়ছে। হ্যাঁ, দিনকে দিন যে গ্রাফটা সেটা দিনকে দিন উঁচুর হ্যাঁ, দিকে এটা যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ। এখানে হলো আমাদের এটা হলো এখানে বাণিজ্যের ভলিউমটা, তাই না? জি স্যার। এখানে ভলিউমটা দ্রুত হচ্ছে, খুব পপুলার হচ্ছে আর কি, আমরা বলতে পারি জি স্যার। যে জি স্যার। হ্যাঁ, এখানে এটা হলো আমাদের মানুষের মধ্যে দিন দিন পপুলার হচ্ছে, গেটিং। স্যার পপুলার মানে কি পপুলার স্যার? বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী স্যার প্রতি মাসে 700 কোটি টাকা, তার মানে স্যার বছরে প্রতি 8,000 কোটি টাকার লেনদেন হয়। প্রতি মাসে
প্রতি মাসে 700 কোটি টাকার লেনদেন হয় হ্যাঁ প্রতি মাসে। বাংলাদেশে। আচ্ছা, এবং 700 কোটি টাকার লেনদেন। হ্যাঁ, এটা হলো আমরা মানে আমরা বলতে পারি প্রসপেক্টসটা হলো, পয়েন্টটা যে আমরা বলতে চাই যে হাই গ্রোথ একটা সেক্টর এটা, তাই না? যে দিনকে দিন স্যার এর ইয়াটা পপুলারিটিটা বাড়ছে বা মানি ট্রানজাকশনটা দিন দিন বাড়ছে। হাইলি গ্রোয়িং সেক্টর। জি স্যার। আচ্ছা, এখানে আপনি তথ্যটা বললেন কত 700 কোটি, এটা কি লেটেস্ট আরো বেশি? না 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 স্যার, এটা স্যার ওই ই কমার্স অ্যাসোসিয়েশনের একটা হিসাব অনুযায়ী 700 যে কোটি স্যার, টাকা বলা ছিল, সেটা কত কোন সালের রিপোর্ট? স্যার এটা 2020 সালের রিপোর্ট স্যার। মানে 700 করোড় তো ইন এ মান্থ স্যার, পার মান্থ। আর বার্ষিক স্যার আচ্ছা 8,000 কোটি টাকা। ট্রানজাকশন। আচ্ছা, এখানে বিজনেস যদি আমরা বলি, বা এটা কি বলবো, বিজনেস না ট্রানজাকশন না কি বলবো, এটা টার্নওভার? স্যার এটা ট্রানজাকশন, লেনদেন স্যার। লেনদেন, টার্নওভার। হ্যাঁ, টার্নওভার 700 crore পার মান্থ। তারপরে ইয়ারলি কত? 8,000 কোটি টাকা, 8,000 কোটির বেশি। মোর দেন, হ্যাঁ এটা মোর দেন 800 পার মান্থ বলেই হবে। অ্যাজ জি পার স্যার। কাদের ধারণা অনুসারে ই কমার্স। জি স্যার, এটা হচ্ছে স্যার ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। হ্যাঁ, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। জি স্যার। না, এটার মধ্যে একটা তথ্য ছিল যে ওটা 700 ছিল, সেটা আপনার 1,500 কোটি না কত দাঁড়িয়েছে, এটা এরকম একটা হিসাব ছিল না এখানে? স্যার আমি বেশ কয়টা খুঁজলাম স্যার, যেমন আইসিটি ডিভিশনে দেখলাম, তারপরে স্যার এখানেও ঢুকলাম স্যার, খুঁজে খুঁজে এটাই পুরানো ডাটাই পেলাম স্যার, সেটাই দিলাম এইটাই। আচ্ছা, 700 তো এটা বোধহয় সম্ভবত তো আপনার। বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ 2021-এ এটা করোনার মধ্যে আরো বাড়ছে। এটা এটা হ্যাঁ, আসলে ওই 700 থেকে ঠিকভাবে বেড়ে পাচ্ছি না। 1050। হ্যাঁ, এখানে 700 থেকে বেড়ে 1050 এরকম একটা বোধহয় হয়েছে। জি স্যার, একটু বাড়বে স্যার, এটা বাড়বে। এটা 700 থেকে বেড়ে 1050 কোটি এরকম বোধহয় হবে। আচ্ছা, এটা আমরা আপডেট করবো। হ্যাঁ, আচ্ছা আর একটা একটা যেটা হচ্ছে স্যার, প্রতিদিন স্যার প্রায় 3,500 থেকে 4,000 লোকজন অনলাইনে শুধু খাবারই কেনে স্যার। আচ্ছা, মানে প্রতিদিন 3,000 থেকে 4,000 পিপল অনলাইনে শুধু খাবারই কিনে, তাই না? খাবারই কিনে, অন্যান্য সেবা তো আছে স্যার, যেমন ওগুলা বাদই স্যার, শুধু খাবারই, যেমন ট্রান্সপোর্টেশন সেবা তো বাদ গেল, তারপর অনেক সার্ভিস যেমন বই কেনা ওইটা এগুলা বাদ, শুধুমাত্র খাবারই কেনে 3,500। আচ্ছা, হ্যাঁ, না এটা ওটা একটা তথ্য আমাদের আসবে। আর কি পয়েন্ট, মানে মোটা দাগে পয়েন্টস এর কথা বলেন তাহলে? প্রোডাক্টস উইথ রিডিউস কস্ট, সেভিংস অফ ভ্যালুয়েবল টাইম, ইজি টু সার্চ প্রোডাক্টস, ইজি টু কম্পেয়ার প্রোডাক্টস, ইজি টু কালেক্ট পার্টিকুলার প্রোডাক্টস, আইসিটি ক্যান ইয়াং জেনারেশন বা ওয়ার্কফোর্স। হ্যাঁ, আমাদের পপুলেশন ডিভিডেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা আমাদের জন্য প্রসপেক্ট। অ্যাভেলেবিলিটি অফ অ্যাপস, হাইলি গ্রোয়িং সেক্টর। আরেকটা হলো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস আমাদের অবশ্যই বলতে হবে, সেটা হলো যে সরকারের প্রযুক্তি বান্ধব কি। তো এখানে আপনার আমরা যদি বলি প্রযুক্তি বান্ধব একটা গভর্নমেন্ট, হ্যাঁ, বা সরকারের প্রসপেক্টসটা হলো কি বলা যায়, সরকার যে আমাদের প্রযুক্তি বান্ধব একটা গভর্নমেন্ট আমরা পেয়েছি। এখানে এখানে এটা একটা আমাদের প্রসপেক্টস। প্রসপেক্টটা হলো সরকারের যে উদ্যোগগুলা, বিভিন্ন যে উদ্যোগগুলা নিয়েছে গভর্নমেন্ট, এক্ষেত্রে এগুলাও একটা প্রসপেক্ট আমাদের জন্য। the initiatives না আচ্ছা, এটা আমরা পরে দেখি। এছাড়া আর কিছু আছে কিনা বলেন, এটা দেখবো গভর্নমেন্টের যে বিষয়টা। তারপরে স্যার আমি স্যার ওইভাবে পয়েন্ট 3-4টা দিয়েছিলাম, তারপরে স্যার আমি বাংলাদেশের ই কমার্সের যে বড় বড় প্রতিষ্ঠান এগুলার নাম দিয়ে এদের সম্পর্কে একটু একটু হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসাবে আসবে এখানে। ইম্পর্টেন্ট ই কমার্স, হ্যাঁ,
এটা আসবে ইম্পর্টেন্ট ই-কমার্স অর্গানাইজেশন 90 এন্টারপ্রেনার্স অর্গানাইজেশনই স্যার, অর্গানাইজেশনই। অর্গানাইজেশন ইন বাংলাদেশ। স্যার যেমন বেশ করে যদি ইম্পর্টেন্ট খুব মানে পরিচিত যদি দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে স্যার দারাজ। হ্যাঁ, দারাজ প্রথমে আসবে। দারাজ স্যার, দারাজের বানান কি দারাজ? স্যার DARAZ। জি স্যার, হয়েছে হয়েছে। DA না না, জি স্যার, ঠিক আছে, এবার ঠিক আছে। দারাজ, হ্যাঁ। জি স্যার, এটা হচ্ছে যে স্যার এটা মানে এটার পরিচিতি যদি বলতে চাই তাহলে স্যার এটা আমাদের সার্কভুক্ত দেশের মিয়ানমার সহ মানে আমাদের দক্ষিণ এশিয়ার সব দেশে আছে। এবং এটা স্যার সবচেয়ে বড় ইয়াটা হলো যে স্যার আমরা তো জানি স্যার আলিবাবা, আলিবাবা হ্যাঁ, বড় যেটা, এটা স্যার মানে এটা স্যার ওরাই চালায়। এটা এটা আলিবাবাই ই কমার্সটা এই দারাজটাই চালায় ভিন্ন নামে। আলিবাবাটা এটা স্যার- চায়না বেসড না? ওটা চায়না বেস স্যার, কিন্তু আলিবাবা মানে দারাজটা কিনে নিয়েছে আলিবাবা স্যার। ও, দারাজটা কিনে নিয়েছে আলিবাবা, না আলিবাবা জি স্যার, চালায় জি এটা, না? স্যার, জি স্যার, জি স্যার। ও, আচ্ছা 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 আচ্ছা। তারপরে স্যার তো স্যার আছে স্যার আহ, যদি বলি যে ইয়া আছে আমাদের এখানে .com আছে। হ্যাঁ, ই ভ্যালিটাও তো, ই ভ্যালিটা তো হ্যাঁ, ইভ্যালিজেন, ইভ্যালিজেন স্যার। ই ভ্যালিটাও এখানে আসবে। ই তারপরে স্যার কিন্তু আর ভালো। একটা ই ভ্যালি কি ডাবল দিয়ে লেখে? স্যার, না স্যার, ভ্যালি স্যার ওখানে স্পেস নেই স্যার। ই ভ্যালি, ও ওটা বোধহয় ই ভ্যালি, ওদের বোধহয় এরকম ই ভ্যালি এরকম বোধহয়, না? না, ই না এর না স্যার, এই না না। ই ভা এল ই কি? আচ্ছা, এটা ইয়ে দেখলেই হবে, দেখে নিলেই হবে। আমরা জি একটু স্যার। দেখে নিব এটা। হ্যাঁ, তারপরে আর একটা আসছে স্যার অরেঞ্জ স্যার, বেশ ইয়ে আসছে। ই অরেঞ্জ, না? হ্যাঁ, অরেঞ্জ মানে এটা স্যার মানে আসছে কারণ ওই ভ্যালির পরে এটা আসছে কারণ এটা সম্পর্কে কেস হয়েছে তো স্যার। ই অরেঞ্জ, ORANGE। জি স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে স্পেস হবে স্যার, এটার স্পেস হবে স্পেস অরেঞ্জ। হ্যাঁ। তারপরে স্যার salDal.com। চালডাল.com, না? জি স্যার। এটা কি করে স্যার? একসাথে চাল ডাল একসাথে স্যার। কমা নাই? না না। চালডাল.com। জি স্যার। হ্যাঁ, তারপরে স্যার এটার মতো আরেকটা আছে স্যার, এটা হলো অথবা.com। অথবা জি স্যার। OTHOBA, জি স্যার, অথবা, ঠিক আছে স্যার। অথবা.com। তারপরে যদি স্যার ট্রান্সপোর্টেশনে যাই তাহলে তো স্যার উবার আছে, তারপরে পাঠাও আছে। হ্যাঁ, উবার আসবে। পাঠাও। হ্যাঁ, পাঠাও। তারপরে স্যার আরেকটা আছে ও ভাই। কি? ও ভাই, OBHAI। ও ভাই, নাম তো অত বেশি শুনি নাই। স্যার আসলে তারপরে স্যার আরেকটা আছে স্যার সহজ.com। হ্যাঁ, সহজ.com। হ্যাঁ, সহজ.com। SOHOZ বোধহয়, না? জি স্যার, জি স্যার, সহজ.com। জি স্যার। তারপরে স্যার খাবারের মধ্যে গেলে স্যার ফুড পান্ডা আছে। BDjobs.com টা আসবে এখানে। জি স্যার, BD.com আসবে স্যার, চাকরি বাকরির ক্ষেত্রে আসলে বিডি জবস। হ্যাঁ, বিডি জবস। BDjobs.com। স্যার হ্যাঁ, তারপর তারপরে স্যার এই যে বললাম যে স্যার যেটা বললাম ফুড পান ফুড পান্ডা। ফুড, হ্যাঁ, খুব ইদানিং খুব পপুলার হচ্ছে ফুড পান্ডা। জি স্যার, ফুড পান্ডা। তারপরে স্যার ফুড পান্ডা খাবারগুলো ওরা বিভিন্ন প্রতিষ্ঠানের খাবার ওরা নিজেরা শুধু সার্ভ করে, না? স্যার এখানে মানে এখানে স্যার কমার্স তো স্যার এরা নিজেরা কিছু বানায় না তো স্যার। হুম। এরা তো নিজেরা কিছু বানায় না। ওরা আপনি দোকানের নাম থাকবে,
আপনি ওই অমুক দোকানের আপনি কোন প্রোডাক্ট গুলা চান, ওরা জাস্ট এনে দিবে, এটাই কাজ। হুম, হুম। আর আর একটা হচ্ছে স্যার হলো hungry.com, হাংরি, ক্ষুধা লাগছে। জি স্যার। এটা কি ফুড পান্ডার মতোই না? জি স্যার, জি স্যার। তারপরে স্যার ক্ষুধা লাগছে, এটা সে আছে স্যার, বানানটা জানি না। আচ্ছা, ক্ষুধা লাগছে, আচ্ছা অতগুলো লাগবে না, হ্যাঁ জি স্যার, hungry.com। এটা স্যার একটু ডেসক্রিপশন দিলাম, এটা কি করে। হ্যাঁ, জাস্ট এইটুকুই, একটু একটু করে 2 লাইন 1 লাইন আচ্ছা, করে আর দিলাম। কিছু আছে আরো দু একটা? আর আর একটা হচ্ছে স্যার, আমি যেটা দিছি স্যার, এবার আমি চলে আসছি স্যার মানে চ্যালেঞ্জ গুলা। হ্যাঁ, এরপর কারণ চ্যালেঞ্জ এটা খুব চ্যালেঞ্জ গুলা হচ্ছে স্যার একটা বড় মানে মাসখানেক আগে স্যার আমাদের একটা আহ, স্যার প্রতিষ্ঠানটার নাম মনে পড়ছে না, এটা হচ্ছে কোন প্রতিষ্ঠানটা প্রকাশ করছে, এটা পত্রিকায় পাওয়া যাবে। ইবালি, ইবালি তো। না স্যার, চ্যালেঞ্জ গুলা হচ্ছে যে প্রথমে একটা চ্যালেঞ্জ দেওয়া যাইতে পারে যে স্যার আহ, আমাদের এই ই কমার্সটা তো স্যার ইন্টারনেট বেসড। প্রথমে ফ্রডটাই আসবে, তাই না? ফ্রড, না ফ্রড। স্যার, এটা এটা বলছি যে স্যার আমি একটা তথ্য জাস্ট দিচ্ছি যে স্যার, যে যেহেতু এটা ইন্টারনেট বেসড, যেমন আমাদের মোবাইল ডাটাতে আমরা 138টা দেশের মধ্যে 113তম, আর ব্র্যান্ড স্পিডে 175টা দেশের মধ্যে 98তম। এদের এদের ডাটা ডিফি, এই যে আমাদের অনেক ল্যাগিং, এই ডাটা যত ডেটাটা দ্রুত স্লো সহজ অনেক, হবে, না? হ্যাঁ, স্লোটা অনেক, হ্যাঁ এটা slow। যদি ওভার না কাম না করা যায়, এটা একটা বিগ চ্যালেঞ্জ ই কমার্সের জন্য। হ্যাঁ, তাহলে এটা হলো প্রথম হলো যে কি লিখবো? স্লো, স্লো ইন্টারনেট কানেকশন। হ্যাঁ স্লো ইন্টারনেট কানেকশন, ইয়েস, স্লো ইন্টারনেট কানেকশন। স্লো ইন্টারনেট কানেকশন অবশ্যই বড় ধরনের একটা চ্যালেঞ্জ। তারপর বলুন। তারপরে স্যার যেটা হলো যে এখানে আমরা অনেক মানে রিলায়েবিলিটিটা কমে যাচ্ছে। রিলায়েবিলিটি কমে যাচ্ছে হচ্ছে আমরা দেই প্রোডাক্ট একটা, দেয় পাঠায় আর একটা। হ্যাঁ, ওইটা হ্যাঁ, ওইটা ওইটা আনসার করা যাচ্ছে, হ্যাঁ ওইটা ওইটা আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে এখন, তারপরেও ওইটা এখনো বাকি আছে যে ওইটা আমরা প্রতারণার কথা বলবো না, প্রতারণার বিষয় তো আছে। আহ, এছাড়া ওটাকে আর কি নামে বলতে পারি আমরা, কিন্তু তো চিট এন্ড ডিসিপশন তো আছেই, তাই না? জি স্যার, চিট এন্ড ডিসিপশনই বলি। জি স্যার, জি স্যার। চিট এন্ড ডিসিপশন, স্লো তার ইন্টারনেট কানেকশন আমাদের এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা আমাদের ইন্টারনেট কানেকশন একটা, এটা একটু তথ্যটা বলেন, কত আমরা স্যার 100? তথ্যটা হচ্ছে যে স্যার 100 মোবাইল ডাটা, স্পেসিফিক মোবাইল ডাটার মধ্যে মানে দুইটা ভাগ করছে, একটা মোবাইল ডাটা, একটা ব্রডব্যান্ড স্পিড। হুম, মোবাইল স্পিডে স্যার আমরা 138টা দেশের মধ্যে 113তম, মানে একদম এই তলা। সব মোবাইল, মোবাইল ডেটা স্পিড, তাই না? মোবাইল ডাটা স্পিড, জি স্যার। উই আর 113, ও 113 আউট অফ 138। আউট অফ 138, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ব্রডব্যান্ড স্পিডে, ইন কেস অফ ব্রডব্যান্ড, স্যার আমরা উই আর 98 ব্রডব্যান্ড স্পিড। we are 98, জি স্যার, আউট অফ 175। 175 জি স্যার, countries, তাই না? জি স্যার, কান্ট্রিজ। 175 countries, আর এখানে 138 countries। স্যার এখানে আর একটু স্পেসিফিক করা যায় যে 138-এ আমরা সার্কভুক্ত দেশে শুধু আফগানিস্তানের উপরে শুধু আমরা স্যার। আফগানিস্তান শুধু আমাদের নিচে, আর সবাই উপরে। আচ্ছা, তাহলে এখানে আমরা সার্কভুক্ত কান্ট্রিতে আমাদের অবস্থান আফগানিস্তানের উপরে, তাই না? না, 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 জি স্যার, শুধু মানে সার্কভুক্ত দেশের মধ্যে আমাদের অবস্থান ছয়, মানে ষষ্ঠ, এটা বলা যায়। ষষ্ঠ, হ্যাঁ মানে এখানে হ্যাঁ, 7টা দেশ, তার মধ্যে আমরা ষষ্ঠ। তাহলে অর্থাৎ মোবাইল সার্কভুক্ত কান্ট্রিগুলোতে মোবাইল আমাদের ডাটা অবস্থান হলো স্পিড। 6, হ্যাঁ এটা আমরা দিয়ে রাখি।
our position is sixth among SAARC countries. জি স্যার। আর একটা যেটা যেতে পারে স্যার, যেমন মোবাইল ডাটার দাম অনেক বেশি, মোবাইল ব্রডব্যান্ডের ডাটার মানে দামটা অনেক বেশি, হ্যাঁ, দাম এটা যদি অবশ্যই বেশি আসবে। হয়। হ্যাঁ, এটা হলো আমাদের দাম প্রাইসটা নিয়ে একটা বিষয় অবশ্যই এখানে আসবে, আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাইসিং এর যে বিষয়টা আছে, এটা প্রাইসিংটা আমাদের পৃথিবীর অন্যান্য দেশের থেকে তো অনেক বেশি, তাই না? তার প্রতিবেশীদের জি ভারতের স্যার, জি তুলনায় স্যার, জি স্যার। স্যার এশিয়ার মধ্যে স্যার ভারতের ডাটার মানে সার্কভুক্ত দেশে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের ডাটার দামই সবচেয়ে কম। সবচেয়ে কম। তাহলে আমাদের আমাদের ডাটার দামটা এটা কি লিখবো? হাই এক্সপেন্সিভ ডেটা এটা বলবো? হাই এক্সপেন্সিভ ডাটা রেট, মোবাইল ডাটা রেট, আচ্ছা, এক্সপেন্সিভ ডাটা রেট। হ্যাঁ, এক্সপেন্সিভ ডাটা রেট, এক্সপেন্সিভ ডেটা রেট। এটা তথ্য আছে, কোনো ইনফরমেশন? স্যার না, এটা ইম্পসিবল। আচ্ছা, এক্সপেন্সিভ ডেটা রেট আমরা নিতে পারবো, হ্যাঁ। তারপর আর কি চ্যালেঞ্জ আছে বলেন? তারপরে স্যার যেটা হচ্ছে উম, broadband। প্রিয়াঙ্কা, শুনতে পান আমার কথা? প্রিয়াঙ্কা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন, ওকে। আচ্ছা, একটা এসে দিয়েছি আমরা, ফুল এসে, ওটা কি পেয়েছেন? না, আমি পাই স্যার। Fourth Industrial Revolution, Challenges and Opportunities. না স্যার, আমি পাই নাই। আমি করে আপনাকে এসএমএস করব। আপনি এসে জয়েন করেছেন কিভাবে সেটা বলেন। আপনাদের তো ওই ব্যাচের লিংক বোধহয় দেই নাই, দিয়েছি কি? না, আমাকে দেন নাই স্যার, আমি তো অনেক দিন ধরে আপনার ওখানে ছিলাম। আজকে আপনি ক্লাসে জয়েন করলেন কিভাবে? আজকে লিংক আসছে স্যার। লিংক আসে? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে তো ওই আপনার তো আগে আপনি কয় নাম্বার ব্যাচে ছিলেন? আপনাদের বোধহয় 1 আর 3 এই দুইটা, 1 আর 2 এই দুইটা ব্যাচ এখানে অ্যাড করা, তাই না? আপনি তো আপনার ওই সেন্সে আগের ব্যাচের সাথে লিংক ছিল, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনার এই ইমেল চেক করে দেখবেন, আজকে একটা এসে গেছে। আজকে স্যার একটা এসে এটা গিয়েছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস। এটা আপনার ফুল এসেটা পেয়েছে। দিয়ে দিছেন স্যার? ইমেইলে দিয়েছি, দেখবেন, চেক করে। আচ্ছা স্যার। হ্যাঁ, না স্যার পেলে আর একটা যেটা হচ্ছে স্যার, মানে শহর কেন্দ্রিক এই ব্যবসাগুলা স্যার, ই কমার্সের ব্যবসাগুলা ম্যাক্সিমামই শহর কেন্দ্রিক। যেমন আমাদের শহর অঞ্চলে 38% লোকজন বসবাস করে, বাদ বাকি লোকজন কিন্তু গ্রামে। তো গ্রামে তো ই কমার্স সেবা নাই। আচ্ছা, তো তাদের গ্রামের দিকেও যাচ্ছে না এখন, গ্রামে শহরের না যাচ্ছে, কিন্তু স্যার মানে সেবা তো স্যার শহর, বিশেষ করে জেলা পর্যায় পর্যন্তই স্যার এখন পর্যন্ত আছে। তার বাইরে উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে এসব সেবা নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটা অবশ্যই এতগুলা মানুষের একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের যে ধরেন ঢাকার একটা বড় কোম্পানির একটা পণ্য যদি কেউ কিনতে চায়, সে হয়তো জেলা পর্যায় পর্যন্ত পেতে পারছে, কিন্তু হয়তো সে ইউনিয়ন পর্যায়ে থাকলে, গ্রাম পর্যায়ে থাকলে সেখানে তার পৌঁছতে পারছে না, তাই না? পৌঁছাচ্ছে, দেখা গেল যে বিশেষ করে সব প্রোডাক্ট তো আর স্যার পাবো না। যেমন খাবার, সেটা তো স্যার দেখা গেল ঢাকায় বা ওই দিনকে দিনেই আমার সার্ভ করতে হয়। কিন্তু দেখা গেল যে আমি একটা প্রোডাক্ট নিচ্ছি বা একটা পারফিউম নিচ্ছি বা একটা মোবাইল নিচ্ছি, সেটা আমাকে দিচ্ছে কুরিয়ার সার্ভিসে। ওটা কুরিয়ার সার্ভিসে দিবে, দেখা গেল যে প্রত্যন্ত জেলা থেকে আমাকে জেলায় এসে আমাকে ওটাকে কালেক্ট করতে হচ্ছে। মানে এখনো গ্রাম অঞ্চলের মানুষজন এই সেবার আওতায় পুরোপুরি আসতে পারে নাই। এটা নিয়ে আসা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এখানে রুরাল পিপলদেরকে সেবায় নিয়ে আসাটা, তাই না? এখানে জি ব্রিঙ্গিং স্যার। bringing রুরাল পিপুল। rural people under the coverage of জি স্যার। e-commerce. Bringing এখানে rural people under the coverage of e-commerce. জি স্যার। হ্যাঁ, অর্থাৎ রুরাল পিপলদেরকে আমাদের এই ই-কমার্সের আন্ডারে নিয়ে আসাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ হবে আমাদের। আর
স্যার মাথায় আর আসছে না। হ্যাঁ, অনেক সুন্দর, অনেকগুলো হয়ে গেছে, হয়েই আসছে প্রায়। প্রিয়াঙ্কা, দু একটা চ্যালেঞ্জের কথা বলতে পারবেন ই কমার্সের, এইগুলা যেগুলা বললাম এর বাইরে? আমি বলতে পারবো না। পারবেন না? একটাও পারবেন না? দেখেন, আমরা ভুল এসের কথা যদি বলি, দেখেন আমরা যেভাবে লিখবো ই কমার্স প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস, এখানে ইন্ট্রোডাকশন লিখবো হোয়াট ইজ ই কমার্স, হোয়াট ইজ হোয়াট ই কমার্স ইজ, ইজটা শেষে যাবে, মানে হোয়াট ই কমার্স ইজ, এভাবে লিখতে হবে, হোয়াট ই কমার্স ইজ, এটা একটা পয়েন্ট। টাইপস অফ ই কমার্স এন্ড B2B, B2G, B2C, C2C। হ্যাঁ, prospects of e-commerce এর মধ্যে products with reduced cost, savings of valuable time, easy to search products, easy to compare products, easy to collect particular products, ICT carry young generation, availability of apps, হ্যাঁ, availability of various apps বলি, তাই না, বিভিন্ন ধরনের availability of various apps, আচ্ছা, apps, highly growing sector, আচ্ছা, highly growing sector, এখানে গভর্নমেন্টের একটা এই বিষয় আনা দরকার আমাদের, হ্যাঁ, জি বিনিয়োগ। স্যার। আইসিটি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এটা একটা পয়েন্ট দিয়ে দেই, হ্যাঁ, আমাদের এটা একটা প্রসপেক্ট, আইসিটি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, আইসিটি ফ্রেন্ডলি, আইসিটি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, কারণ সরকারের আপনার হলো ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং সেই উদ্দেশ্যে সরকার অনেকগুলা বিষয় এখানে স্থাপন করেছে, হাইটেক পার্ক থেকে শুরু করে অনেকগুলা উদ্যোগ গভর্নমেন্ট নিয়েছে, বিশেষ করে আপনার এক্ষেত্রে। এটা একটা আইসিটি ফ্রেন্ডলি গভর্নমেন্ট আমাদের একটা প্রসপেক্ট, কারণ গভর্নমেন্ট যদি আপনার আইসিটি ফ্রেন্ডলি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টর খুব বেশি কিছু করতে পারে না, কারণ গভর্নমেন্ট কি করে যে প্রাইভেট সেক্টরকে ব্যবসার সুযোগটা করে দেয়। গভর্নমেন্ট ডাজন্ট ডু বিজনেস, বাট ইট ক্রিয়েটস অপরচুনিটিস ফর প্রাইভেট সেক্টর টু ডু বিজনেস। এটা গুরুত্বপূর্ণ একটা স্যার বিষয়। একটা ব্যাপার হচ্ছে কি স্যার, মানে এই 2020-21 অর্থ মানে 21-22 অর্থ বছরে স্যার এই ই কমার্সের উপরে স্যার হলো ভ্যাটের পরিমাণ বাড়াই দিয়েছে। তো স্যার এটা একটা বাধা হতে পারে। মানে ভ্যাটের পরিমাণ বাড়ানো হয়েছে, তাই না? জি স্যার, মানে বাজেটে ওদের ওই মানে ভ্যাট বাড়াই দিছে আর কি। না, ওটা বিজনেসটা এক্সপানশন হচ্ছে, তো ওইটা বাড়াচ্ছে, ওটা বড় ধরনের সমস্যা। মানে এটা পত্রিকায় পড়ছিলাম যে আসলে এটা বাড়ানো ঠিক হয় না, বাড়ছে এরকম এটা। হ্যাঁ, ওটা যাই হোক, ওটা কিন্তু সরকার অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে এই হ্যাঁ ইয়েতে। হ্যাঁ, মানে রাজস্ব আদায়ের জন্যই স্যার এটা ভ্যাটটা রাজস্ব বাড়াইছে আদায়ের জন্য স্যার। এটা করেছে, কিন্তু সরকার প্ল্যাটফর্ম করছে ই জি কমার্সের স্যার। জন্য, ই কমার্সের উপর ফোকাস করছে। গভর্নমেন্টের কি কি উদ্যোগ আছে কারণ আমরা এখানে বলবো। আচ্ছা, জি আরেকটা স্যার। বলতে পারলে ভালো হতো, আমরা 9টায় চলে গেছি, 9টা পয়েন্ট হয়েছে আমাদের আইসিটি গভর্নমেন্ট ফ্রেন্ডলি দিয়ে। প্রসপেক্টাস না স্যার, হ্যাঁ, প্রসপেক্ট, হ্যাঁ, প্রসপেক্ট স্যার। 9টা হয়েছে, আরেকটা হলে খুব সুন্দর হয়, 10টা যদি করতে পারি খুব সুন্দর হয়। দেখেন তো আরেকটা প্রসপেক্ট, মনে পড়েন, প্রসপেক্ট যেন আপনি যা লিখেছেন তার মধ্যে আছে কোনো পয়েন্ট? স্যার। স্যার এটার যেটা হচ্ছে যে স্যার, মানে যেহেতু স্যার ই কমার্সটা তো স্যার অনেক স্যারে যেটা হয় যে স্যার অনেকে তো স্যার অ্যাপস ট্যাপস নিজে বানায় নিচ্ছে, কিন্তু অনেকে স্যার তো অ্যাপস করে না। দেখা গেল যে ফেসবুকে অনেকে ব্যবসা করছে স্যার, অ্যাপস বানানো তাদের একটু টাকার মানে টাকা পয়সা বেশি লাগে, বা সেই ক্ষেত্রে ম্যান পাওয়ারও লাগে। ওটা বড় বড় কোম্পানির পারে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী এসএমইরা এরা হচ্ছে ফেসবুকেই হ্যাঁ, একটা এটা গ্রুপ খুলে হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে একটা এরা। কোয়ালিটি মেনটেন করাটা একটা বিষয় অনেক ক্ষেত্রে, মানে না ফেসবুকের স্যার, মাধ্যমে যেটা হয়। কোয়ালিটি হয় স্যার, কিন্তু ফেসবুকে স্যার এটার অনেক ব্যবসা আছে স্যার। না আছে, আমরা বলছি যে ওখানে স্ট্রাকচার যেটা, মানে ফেসবুক তো জি আনস্ট্রাকচার্ড একটা বিষয়, তাই না? জি অর্থাৎ এই স্যার। যে এই স্ট্রাকচার্ড ফর্মে পৌঁছানোর একটা চ্যালেঞ্জ, মানে এই স্ট্রাকচারাল ই কমার্স, হ্যাঁ, স্ট্রাকচার্ড প্রতিষ্ঠানে পৌঁছাটা, মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা, এটা আমরা বলতে জি পারি স্যার। একটা চ্যালেঞ্জের মধ্যে আসবে, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখানে জি আমরা স্যার। যদি বলতে পারি যে এখানে ধরেন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট,
মানে স্যার ওই ফেসবুকে যারা স্যার ব্যবসা করে এটাও কিন্তু অনেক স্যার মানে রাজস্ব হ্যাঁ, মানে রাজস্ব এতেও হচ্ছে। অনেক অনেক রাজস্ব হচ্ছে, এটাও স্যার প্রসপেক্ট একটা হ্যাঁ, স্যার। ওটাও প্রসপেক্ট। ফেসবুকে যেটা করছে সেটা প্রসপেক্ট, কিন্তু ওই যে যেটা ওই ফেসবুকের ক্ষেত্রে অনেক সময় কোয়ালিটিটা মেনটেন করা একটা অসুবিধা, চেক করা যায় না আর কি, চেক স্ট্রাকচারাল হলে। করা জানা যায় না, কিন্তু স্যার দেখা গেল যে আমাদের মানে এটার অবদানও কম না স্যার, এটার অবদানও অনেক বেশি। এবং এরকম মানে ক্ষুদ্র ব্যবসায়ীরাই স্যার ফেসবুকে বেশি স্যার এটা ইনভলভ। হ্যাঁ, 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 দেখা গেল যে নিজেই একটা কেক বানাচ্ছে, খুলে দিচ্ছে প্রথম অবস্থায়, অনলাইন অন ডেলিভারি দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে ছবি। এরপর যখন প্রচুর সাড়া পড়ছে তখন দেখা গেল সে একটা আউটলেট নিচ্ছে, এবার একটা ছোট দোকান নিচ্ছে, তখন মানুষজন সেখানে যে খাবার টাবার খাচ্ছে। বিশেষ করে তারপরে স্যার দেখছিলাম যে স্যার আরেকটা দেখছিলাম স্যার গত ঈদে, যেমন স্যার কুরবানির ঈদে দেখছিলাম, না স্যার রমজানের ঈদে বাসায় যাওয়ার সময়, যে একজন মহিলা গরুর স্যার ভুঁড়ি প্রসেস করে স্যার অনলাইনে দিচ্ছে। তারপর অনলাইনে অনেক শপিং টপিং মেয়েদের বিশেষ করে হ্যাঁ, 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 এটা অনেক ব্যবসাটা সেগুলো হচ্ছে অনেক জনপ্রিয় স্যার। হ্যাঁ, ফেসবুক গ্রুপে এটা অনেক মেয়েরাই করছে, এটা জি স্যার। অনেক মেয়েরাই করছে। হ্যাঁ, বিশেষ করে স্যার প্রসপেক্ট এখানে নারীর ক্ষমতায়নটা স্যার অনেকভাবে বাড়ছে, অর্থনৈতিকভাবে নারীর কন্ট্রিবিউশনটা অনেকভাবে বাড়ছে স্যার। এটা আমরা একটা আনতে পারি। প্রসপেক্টস হলো যে নারী। স্যার এটা হতে পারে যে স্যার এসএমইটা বাড়ছে, ক্ষুদ্র ব্যবসাটা অনেকভাবে বাড়ছে এবং নারীর ইনভলভমেন্টটা বাড়ছে ব্যবসার ক্ষেত্রে, এটা বলা যেতে পারে। আহ, নারী পুরুষ সবারই আছে, নারীরা বিশেষ করে এখানে আমরা দেখি আমাদের প্রোডাক্টস হ্যাঁ, সেভিংস, ইজি টু সার্চ, ইজি টু প্রোডাক্টস। স্যার এখানে মানে ইজি টু সার্চ তো এটা সব সব প্রোডাক্ট বেস, কিন্তু ব্যবসার ক্ষেত্রে স্যার যদি দেওয়া যায় তাহলে স্যার এটা মানে এসএমই এন্টারপ্রেনারশিপ, খাতটা। এন্টারপ্রেনারশিপ নিয়ে কিছু লেখা যায়, দেখেন তো এখানে। জি স্যার, এন্টারপ্রেনারশিপ যেটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসাটা বাড়ছে, ক্ষুদ্র কুটির শিল্পটা বাড়ছে এটার হ্যাঁ, এখানে মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে। স্মল স্কেল যে হ্যাঁ, এটা ব্যক্তি উদ্যোগের যে বিজনেস গুলা রয়েছে, তাই না? জি স্যার। ব্যক্তি উদ্যোগের যে বিজনেস গুলা সেগুলা বাড়ছে আমরা বলতে পারি। হ্যাঁ, জি স্যার। এখানে স্মল স্কেল বিজনেস এর একটা বিশাল পসিবিলিটি রয়েছে, বা জি স্যার। ইন্ডিভিজুয়াল উদ্যোগে যে বিজনেস গুলো হয়। হ্যাঁ, এখানে মানে সবচেয়ে বললাম যে ক্রিয়েটিভিটি যেটা, এটা বলি, সব জি বিজনেস তো স্যার, হবে না সবচেয়ে ভালো ক্রিয়েটিভ। হয় স্যার এই যে এসএমই শব্দটা ইউজ করলে ভালো হয়। না, মিডিয়াম স্কেল তো এসএমই আসলে তোমার মিডিয়াম স্কেল চলে আসে, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। এসএমই হলে আপনার স্মল এন্ড মিডিয়াম স্কেল, তাই না? জি স্যার। স্মল এন্ড মিডিয়াম স্কেল, এটা থেকে আমাদের মনে হয় যে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ বিজনেস যারা করতে পারে তাদের জন্য একটা জি বিশাল। স্যার। জি স্যার, এর বিশাল বিশাল সম্ভাবনা আছে। এটা হলো যে ইনোভেটিভ এবং ক্রিয়েটিং আইডিয়া যাদের আছে। জি স্যার, নতুনত্ব, এই ব্যবসায় যারা নতুনত্ব নিয়ে আসতে পারবে হ্যাঁ, তাদেরটাই চলবে। ইনোভেশন থাকতে হবে, মানে ইনোভেটিভ যেটা হলো ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ, কি লিখবো? আচ্ছা, ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ স্কিল। skill development of আচ্ছা, expansion of innovative and creative idea। এটা আমরা যদি বলি যে এক্সপানশন, মানে এক্সপানশনের হ্যাঁ, এখানে এক্সপানশন পরে আমরা ভালো করে লিখবো, এক্সপানশন অফ ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়া। একটা আইডিয়া যদি ইনোভেটিভ হয়, ক্রিয়েটিভ হয়, সে খুব দ্রুত এক্সপান্ড করা যাচ্ছে আমাদের এই ই কমার্সের মাধ্যমে। মানে একটা জি স্যার। গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি খাবার আইটেমও যদি হয়, ভালো একটা আইটেম করে আপনি ফেসবুকে দিয়ে দিলেন, তাহলে 100 পিপল কাছে পৌঁছালো, সেখান থেকে 10 জন মানুষ বা 2 জন মানুষ সেটা আগ্রহ মানে ক্রয় করার আগ্রহ দেখান। হ্যাঁ, তারপরে আবার সে হয়তো আসলো। এইভাবে জি স্যার। এক্সপানশন অফ ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ আইডিয়া যেটা। হ্যাঁ, বা এখানে ইন্ডিভিজুয়াল বিজনেস গুলোর কথা যদি বলি আমরা, ব্যক্তি উদ্যোগের যে বিজনেস গুলা, হ্যাঁ, স্মল জি যে স্যার। বিজনেস আছে, এক্সপানশন এগুলা অনেক অনেক অফ ভাবে বাড়ছে ইনোভেটিভ আর কি। ক্রিয়েটিভ হ্যাঁ আইডিয়া অথবা বিজনেস। হ্যাঁ, আইডিয়া কথা বলি, বা আইডিয়া বা প্রোডাক্ট। হ্যাঁ, এটা আমরা ঠিক করে লিখবো। এই তো 10টা হয়ে গেছে মোটামুটি আমাদের। হ্যাঁ, মোটামুটি এই করে লিখতে পারলে তারপরে আমাদের থাকবে কনক্লুশন। আমাদের তারপরে আরো যে একটা চ্যালেঞ্জ আসবে, আমরা এরপরে কনক্লুশন লিখবো।
আজকে আরো স্টুডেন্ট সবাই আসলে মোটামুটি আমরা আরো কিছু পয়েন্টস হয়তো পেতাম, হয়তো আমরা পেতাম। সমস্যা নেই, আমরা এটা আপডেট করে ফেলবো, আপডেট করে পরবর্তীতে ই করবো। এখন মোটামুটি শর্ট এসে লেখার জন্য আইডিয়া আমাদের হয়ে গেছে। লং এসে লেখার জন্য যে পয়েন্টগুলো পেয়েছি 10টা আর 5টা 15টা আর মাঝখানে কয়েকটা পয়েন্ট, মোটামুটি 20টা পয়েন্ট হয়ে গেছে। অনায়াসে 1000 শব্দের এসে আমরা লিখতে পারবো। জি স্যার। তাহলে আজকে ক্লাসের মোটামুটি আমরা যে এসেটা দিলাম ওইটা আপনারা করতে থাকেন। জি স্যার। আর আমরা আপনাদের